এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ যেন কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য হতে না পারে। দেশের জবাবদিহি অবস্থা তৈরি করতে নির্বাচন একান্ত প্রয়োজন। রোববার জাতীয় প্রেসক্লাবে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। এদেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক। এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বিএনপি মিডিয়া সেলের আয়োজনে কবিতা পরিষদের কবি ও সাহিত্যিকদের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এখন আর আগুন নিয়ে বয়ান হবে না, এখন বয়ান হবে ফুলের সৌরভ, মানুষের অধিকারের সৌরভ ও গণতন্ত্রের সৌরভ নিয়ে। আপনাদের ফুলের সৌরভ সারা দেশে ছড়িয়ে পড়বে। আপনারা এখনো আগুনের কথা বলেন কেন? আগুনের চ্যাপ্টার তো শেষ 5th of August। এখন আপনারা বয়ান দিবেন ফুলের সৌরভ, গণতন্ত্রের সৌরভ, মানুষের অধিকারের সৌরভ যেন আমরা সারা দেশে ছড়িয়ে দিতে পারি, সেই বয়ান নিয়ে আসবেন। অনুষ্ঠানে জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান জানান, ক্ষমতার ভাগ নয়, বরং মানুষের ভালোবাসাই কবিদের শ্রেষ্ঠ সম্পদ। কবিরা কোনো ক্ষমতার ভাগ চায় না, কবিরা জনতার ক্ষমতায়ন চায়, কবিরা মানুষের অধিকার চায়, কবিরা মানুষের ভালোবাসার জন্য কবিতা লেখে। কবিরা মনে করে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মানুষের ভালোবাসা। অনুষ্ঠানে দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবু সাইদ খান তারেক রহমানের কাছে প্রশ্ন রাখেন, যদি কখনো কলম দিয়ে আপনার সমালোচনা করি, তখন কি আপনি রুষ্ট হবেন, নাকি আমার সেই স্বাধীনতা নিশ্চিত করবেন? আমি আমার কলমের স্বাধীনতা চাই এবং আমি আমার কথা বলার স্বাধীনতা চাই। যদি কখনো আমার কলম আপনার সমালোচনা করে কিংবা আমার লেখা যদি আপনার সমালোচনা করে, তখন আপনি রুষ্ট হবেন না, বরং আমার স্বাধীনতা নিশ্চিত করবেন। আমরা এই প্রত্যাশা করতে চাই। কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানের সভাপতিত্বে ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান কবি নুরুল ইসলাম মনি, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন, কবিতা পরিষদের উপদেষ্টা কবি মতিন বৈরাগী, সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন, সহসভাপতি কবি অনামিকা হক লিলি, কবি ABM সোহেল রশিদ প্রমুখ। নিউজ ডেস্ক, আমাদের সময়।